বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ, সরকারই বেনজির আহমেদকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখন তা অস্বীকার করছেন। জাতীয় প্রেস ক্লাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই সরকারকে ক্ষমতা থেকে না সরাতে পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, যারা দেশ রক্ষা করবে সেই সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানই সরকারের মদদে মহা দুর্নীতিবাজ লুটেরায় পরিণত হয়েছে। সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ঋণ নিয়ে পরিশোধের নামে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ দেনার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। দল ও জনগণকে সংগঠিত করে বিএনপি আবারও রাজপথের আন্দোলন জোরদার করবে বলেও জানান দলটির মহাসচিব। ভয়াবহ চিন্তা করেন, এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা আর্মির, সেনাবাহিনীর প্রধান সাবেক, যারা আমাদের রক্ষা করে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান, আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ? আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, তো এটা রাষ্ট্র আছে আর